আজ বানাবো কুলের আচার। সেই একইভাবে কিন্তু একটু সহজ পদ্ধতিতে। সবার প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেল গরম করে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে। তেলের মধ্যে এবার কুলগুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর ধনিয়া গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আজকের এই কুলের আচারটা ছেলের আবদারে বানাচ্ছি। আমার ছেলের এইভাবে অনেকটাই পছন্দ। করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম জিরে। কিন্তু আমি আমার পরিমাণ মতনই সব মশলা দিয়েছি আর সব আগের থেকেই ভাজা ছিল, সেটা আমি গুঁড়ো করে মিক্স করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতনই এখানে মশলা ব্যবহার করবে। আমি এখানে একটু গুড় ব্যবহার করছি, কিন্তু এখানে গুড়টা আমি বেশি ব্যবহার করছি না, কারণ এটা আমি টক কুল আচার বানাচ্ছি। তার জন্য আমি এখানে একটুখানি গুড় ব্যবহার করছি, বেশি গুড় ব্যবহার করছি না। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন। আর সবার লাস্টে আমি নামাবার কিছুক্ষণ আগে এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি জিরে গুঁড়ো। তোমরা চাইলে এখানে অনেকখানি গুড় ব্যবহার করতে পারো। যেহেতু আমি টক কুলের আচার বানাবো তার জন্য কম ব্যবহার করেছি। কুলের আচারটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। খেয়ে তো দেখেছি অনেকটা ভালো হয়েছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো।